আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। তারা আমাদের এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না। সব কিছু লুট করে নিয়ে গেছে। দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আছে এখন। এটা আমি এখনও স্ট্যান্ড করি যে তারা কোনো অবস্থায় পিঠ দেখাতে পারবে না। ওই যে ঠাকুরগাঁয়ে যেটা মারা গেছে ওইটাই আমার এই ভাইয়েরই লেগছে যে ওরা কিন্তু গরু আনার জন্য গেছে এবং কয়েকটা গরু কিন্তু এদিকেও চলে আসছে। এই ক্ষেত্রে আমাদেরও একটুখানি সজাগ হইতে হবে, এই গরু আনতে যেয়ে যেন জীবনটা যেন না দেয়। আমার একজন পরিচিত একটাই ছিল যে অফিসে কাজ করতো, সে ওই মানে পঞ্চকন্যা কোথাও ওদিকে বাড়ি। তার কিছুদিন পরে সে বললো আমি আর চাকরি করবো না। আমি বললো কেন চাকরি করবো না, কেন যাচ্ছ? বল স্যার একটা গরু মাসে আনলেই তো আমার 1 মাসের পয়সাটা হয়ে যায়। কিন্তু সে চিন্তা করে না যে এই গরুটা আনতে যায় কিন্তু তার জীবনটা চলে যেতেছে। এই গরু চোর ব্যতীত এই আমি বলবো যে এগুলির গরু চোর এইগুলি। এই ক্ষেত্রে যদি অন্য কোনো রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। তারা আমাদের এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না। এই আমাদের কিন্তু এই যে দেখছেন এরা কিন্তু আমাদের সব কিছু লুট করে নিয়ে গেছে। দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আছে এখন, খুব আরামে এসে আছে। আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে তারা কিন্তু লাফাচ্ছে। কিন্তু এই লাফানো আর কিন্তু খুব বেশি দিন বরদাস্ত করা হবে না। তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদেরও আমরা বলে দিচ্ছি যে তারাও যেন বেশি বাড়াবাড়ি আমাদের জন্য না করে।